সুপ্রিয় দর্শক মণ্ডলী, ডক্টর বেসিক চ্যানেলে আজকের পর্বে আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে জানব যে আইবিএসের রোগীদের ক্ষেত্রে যে ডায়রিয়াটি হয়, সেই ডায়রিয়ার ক্ষেত্রে দেখা যায় যে আমাদের দেশে রোগীরা সাধারণত মেট্রোনিডাজোল, যেহেতু একটি ওটিসি ড্রাগ হিসেবে অনেক ক্ষেত্রে পাওয়া যায়, কিনে অহরহ মেট্রোনিডাজোল খেতে থাকেন। তো এক্ষেত্রে ইরিটেবল বাউল সিনড্রোম বা আইবিএসের যে ডায়রিয়া হয়, সেই ডায়রিয়ায় চিকিৎসায় বা মেট্রোনিডাজোল সেখানে কি ব্যবহার করা যাবে কি না, বা ব্যবহার করলে লাভ বা ক্ষতি কী হবে, সেটি নিয়ে আমরা আজকে জানব। তো দর্শক, কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যাব। মূল পর্বে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করে রাখি, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটি অন রাখলে আমরা আমাদের তথ্যবহুল সকল ভিডিও সবার আগে আপনাদেরকে পৌঁছে দিতে পারবো। তাহলে চলুন দর্শক, মূল পর্বে যাওয়া যাক। দর্শক, এ বিষয়ে জানতে গেলে আমাদেরকে প্রথমে জানতে হবে আইবিএস কি। আইবিএস হলো মূলত একটি ফাংশনাল বাউল ডিসঅর্ডার। ফাংশনাল বাউল ডিসঅর্ডার বলতে এখানে আপনার যে অন্ত্র বা গাট, যেটাকে ইংরেজিতে বলা হয়, সেখানে অর্গানিক কোনো প্যাথোলজি থাকে না, অর্থাৎ গঠনগত কোনো ত্রুটি সেখানে বা রোগ সেখানে থাকে না। কিন্তু এই সিমটমগুলো, যে আইবিএসের যে সিমটম, পেটে ব্যথা বা বাওয়েল হ্যাবিট অল্টার্ড হয়ে যাওয়া, মানে ডায়রিয়া বা কনস্টিপেশন হওয়া বারে বারে, এবং এই সমস্যাগুলো মানুষকে খুব ভোগাতে থাকে, এই ধরনের সমস্যাগুলো হয়। যেহেতু এখানে অর্গানিক কোনো প্যাথোলজি থাকে না, সে কারণে ইরিটেবল বাউল সিনড্রোমকে বলা হয় এক ধরনের ফাংশনাল বাউল ডিসঅর্ডার। তো এটির আবার বিভিন্ন প্রকারভেদ থাকে, সবার ক্ষেত্রে সিমটমগুলো একই রকম নাও হতে পারে। যেমন আইবিএস-ডি বা ডায়রিয়া প্রিডমিনেন্ট আইবিএস যেটাকে বলা হয়, সেখানে মূলত রোগী আসে ডায়রিয়া বা বারবার পেট কামড়ে কামড়ে নরম পায়খানা হয়, এ ধরনের লক্ষণগুলো নিয়ে। আর আইবিএস-সি বা কনস্টিপেশন প্রিডমিনেন্ট আইবিএস যেটা, সেখানে মূলত রোগী আসে যে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য নিয়ে, কোষ্ঠকাঠিন্যের সমস্যা নিয়ে। আর আইবিএস-এম বা মিক্সড যেটা, সেখানে দু ধরনের সিমটমই, অর্থাৎ ডায়রিয়া এবং কোষ্ঠকাঠিন্য, এটি একটার পর একটা হতে থাকে। এক সময় ডায়রিয়া হয়, আবার এক সময় কোষ্ঠকাঠিন্য হয়, এরকম হতেই পারে। তো এগুলো হলো মূলত আইবিএসের প্রকারভেদ। তাহলে আমরা দেখতে পাচ্ছি আইবিএস একটি ফাংশনাল ডিসঅর্ডার। এখানে কোনো ইনফেকশন হয় না, যে ব্যাকটেরিয়া দিয়ে একটা ইনফেকশন হয়েছে সেখানে আপনি একটা অ্যান্টিবায়োটিক দেবেন, বা প্রোটোজোয়া দিয়ে একটা ইনফেকশন হয়েছে সেখানে আপনি একটা অ্যান্টিপ্রোটোজোয়াল দেবেন, সেরকম কোনো রোগ না। এটি একটি ফাংশনাল রোগ, এটার জন্য আলাদা চিকিৎসা পদ্ধতি রয়েছে। এখন মেট্রোনিডাজোলের ব্যাপারে যদি বলি, আমরা মেট্রোনিডাজোল মূলত একটি অ্যান্টিবায়োটিক এবং একই সাথে এটি একটি অ্যান্টিপ্রোটোজোয়ালও। তো এটি নির্দিষ্ট ব্যবহার রয়েছে। মেট্রোনিডাজোল যদি আমরা শর্ট টার্মে খাই, তাহলে কিছু কিছু সামান্য সাইড ইফেক্ট হতে পারে, যেমন বমি বমি ভাব বা বমি হওয়া, মেটালিক একটা টেস্ট, যে খুবই একটা অস্বস্তিকর স্বাদ মুখে চলে আসতে পারে, মেটালিক টেস্ট বলা হয় সেটাকে। পেটে অস্বস্তি লাগতে পারে, মাথা ব্যথা বা মাথা ঘোরাতে পারে, এবং মুখ শুকিয়ে যেতে পারে। আর এটি যদি আপনি অ্যালকোহলের সাথে খান, তাহলে খুবই সিভিয়ার একটি রিয়াকশন হতে পারে। যারা অ্যালকোহল খান, তারা যদি একই সাথে মেট্রোনিডাজোল খান বা মেট্রোনিডাজোলের সাথে অ্যালকোহল খান, তাহলে কিন্তু খুব সিভিয়ার একটি রিয়াকশন হয়, যেটাকে বলা হয় ডাইসালফিরাম লাইক রিয়াকশন। তো এই যে মেট্রোনিডাজোলের, এগুলো হচ্ছে শর্ট টার্ম সাইড ইফেক্ট। আর লং টার্ম সাইড ইফেক্ট বা প্রলং ইউজ অফ সাইড ইফেক্টসের মধ্যে হচ্ছে পেরিফেরাল নিউরোপ্যাথি হতে পারে। আপনি যদি দীর্ঘদিন এই অপ্রয়োজনে এইভাবে যারা ডায়রিয়া হয়, মেট্রোনিডাজোল খাচ্ছে দীর্ঘদিন ধরে খাচ্ছে, তখন তাদের ক্ষেত্রে পেরিফেরাল নিউরোপ্যাথি হতে পারে। পেরিফেরাল নিউরোপ্যাথি বলতে আপনার যে পেরিফেরাল স্নায়ুতন্ত্র বা নার্ভগুলো রয়েছে, সেগুলো ক্ষতিগ্রস্ত হয়ে সেখানে হচ্ছে আপনার নামনেস ডেভেলপ করতে পারে। নামনেস মানে হচ্ছে আপনার ওই জায়গায় আপনি সেন্সেশন কম পাবেন, এরকম একটা ঘটনা হতে পারে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র টক্সিসিটি করতে পারে, রক্তে শ্বেত রক্তকণিকার সংখ্যা কমে যেতে পারে, হজমের সমস্যা লেগেই থাকতে পারে এই মেট্রোনিডাজোলের কারণে, খাবারে অরুচিও হতে পারে। অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়া ভারসাম্য নষ্ট করে দেয় মেট্রোনিডাজোল দীর্ঘদিন খেলে। তখন দেখা যায় যে আপনার ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিলি ইনফেকশন হয়, যেটা একটি খারাপ রকমের ডিফিসিলি ইনফেকশন, ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিলি দিয়ে হয়ে থাকে। তো এই যে আমরা দেখলাম শর্ট টার্ম এবং লং টার্মে আপনি অপ্রয়োজনে মেট্রোনিডাজোল খেলে আপনার নানা ধরনের সাইড ইফেক্ট হতে পারে। তাহলে আমরা অপ্রয়োজনে অ্যান্টিবায়োটিক বা মেট্রোনিডাজোল ব্যবহার থেকে বিরত থাকবো। ধন্যবাদ।